বাতিল হয়ে গেছে যুক্তরাজ্যের জনপ্রিয় কনসার্ট ওয়ারলেস ফেস্টিভ্যাল 2026। জানা গেছে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি পাননি র্যাপার ক্যানিয়া ওয়েস্ট। তাতে কি এই সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। যুক্তরাজ্যের জনপ্রিয় ওয়ারলেস ফেস্টিভ্যাল 2026-এর হেডলাইন হিসেবে ঘোষিত ছিলেন র্যাপার ক্যানিয়া ওয়েস্ট। তবে হোম অফিস তাকে দেশটিতে প্রবেশ করতে অনুমতি দেননি। হোম অফিস হলো যুক্তরাজ্যের সেই সরকারি বিভাগ যা দেশের সীমান্ত নিয়ন্ত্রণ, ভিসা ও নিরাপত্তা সংক্রান্ত কাজ দেখে। কেনিয়া ওয়েস্টের ইলেকট্রনিক ভ্রমণ অনুমতি প্রত্যাহার করেছে দেশটি, যার দরুন পুরো ফেস্টিভ্যালই বাতিল ঘোষণা করা হয়েছে। দেয়া হবে সব টিকিটধারীর টিকিট ফেরত। কেনিয়ার অনুমতি প্রত্যাহারের প্রধান কারণ হলো তার বৈষম্যপূর্ণ মন্তব্য। মূলত এর আগেও কয়েকটি কনসার্টে তিনি কিছু সম্প্রদায়ের ব্যক্তিদের প্রতি ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যপূর্ণ বক্তব্য করেন। এই ধরনের মন্তব্য সামাজিক ও ব্যক্তিগতভাবে গুরুতর প্রভাব ফেলে। জানা যায় সে কারণেই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। ওয়ারলেস ফেস্টিভ্যালের সংগঠকরা জানান, সব ধরনের বৈষম্যপূর্ণ বক্তব্যই ঘৃণ্য এবং এটার প্রভাব মানুষের জীবনে অনেক গভীর। তবে এক্ষেত্রে কেনিয়া ওয়েস্ট বলেছেন, শুধুমাত্র ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, তিনি যুক্তরাজ্যের জুয়েশ কমিউনিটির সঙ্গে আলাপ করার সুযোগ চান। ওয়ারলেস ফেস্টিভ্যালে কেনিয়া ওয়েস্টকে হেডলাইনার হিসেবে ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। প্রধানমন্ত্রী কের স্টারমার তার মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। লস অ্যাঞ্জেলেসে কেনিয়ার দুটি কনসার্টের পর সমালোচনা আরও বেশি বেড়ে গিয়েছিল। পরবর্তীতে এই কনসার্ট আবার হবে কিনা এমন কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে বিষয়টি দুঃখজনক বলে মনে করছেন কেনিয়া ওয়েস্টের ভক্তরা। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।